আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই। 2 দিন পরে ঈদ এবং আমার মনে হলো যে ঈদের আগে আপনাদের জন্য একটা ইনফরমেটিভ ভিডিও বানানো উচিত, যেখানে আপনারা কিছু ভালো ইনফরমেশন জানতে পারবেন আমাদের এই টেক জগতের ব্যাপারে। এবং আপনারা খুব সম্ভবত ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গেছেন যে আমরা জাহান্নাম নিয়ে কথা বলতে চাইতেছি এই ভিডিওতে। এবং সেই জাহান্নামের নাম হচ্ছে টিউটোরিয়াল জাহান্নাম অথবা টিউটোরিয়াল হেল। এখন আমাদের দেশের প্রেক্ষাপটে অনেক বিগিনাররাই আসলে জানে না যে টিউটোরিয়াল হেল জিনিসটা কি, এবং এই টিউটোরিয়াল হেল জিনিসটা কি সেটা বুঝাইতে হলে আমাকে একটু ব্যাক স্টোরিতে যেতে হবে। এবং আমি একটু আগেই সেম ভিডিওটা করার চেষ্টা করছি, এই কারণে লেখালেখি আছে। যাই হোক, সো আমি আমার ব্যাক স্টোরি সচরাচর পাবলিকলি বলতে পছন্দ করি না, কিন্তু তাও আমি এই ভিডিওর খাতিরে আপনাদেরকে সাহায্য করার খাতিরে একটু হালকা পাতলা ব্যাক স্টোরিতে যাওয়ার চেষ্টা করব। সো ব্যাক স্টোরি শুরু হয় আজ থেকে 4 বছর আগে, 2021 সাল। এবং 2021 সালে আমার লাইফ ফুল টু ক্রাইসিস মোডে আসছিল। আমি খুবই ফ্রাস্ট্রেটেড ছিলাম কিছু জিনিসপাতি নিয়ে, এবং আমি আইটিতে ছিলাম এবং আমার 1 বছর পার হয়ে গেছে। আমি তেমন কিছু জানি না, আমি জাস্ট কম্পিটিটিভ প্রোগ্রামিং করি এবং আমি হালকা পাতলা সি পারি। এছাড়া আমার তেমন কোনো প্রোগ্রামিং নলেজ নাই। সো সি আমি শিখছিলাম ইন্টারমিডিয়েটের আইসিটি বই পড়া, সেখানে কিছু বেসিক জানা ছিল, সেগুলো থেকেই আমি হালকা পাতলা কম্পিটিটিভ প্রোগ্রামিং করতে পারতাম। কিন্তু 2020 থেকে 2021 পর্যন্ত কম্পিটিটিভ প্রোগ্রামিং করার সময় আমি বুঝতে পারি যে এটা খুবই বোরিং একটা জিনিস, এবং আমি সচরাচর বোরিং জিনিস পছন্দ করি না। আমি ওটা থেকে দূরে থাকার চেষ্টা করি। আমি এমন জিনিস করতে পছন্দ করি যেটা থেকে আমি আসলে কনস্ট্যান্টলি শিখতে পারবো, কিন্তু একই জিনিস বারবার করাটা আমার কাছে পছন্দনীয় না। কম্পিটিটিভ প্রোগ্রামিং হেভিলি রিডান্ডেন্ট একটা জিনিস, যেটা আমি আসলে খুবই বোরিং ওয়েতে করতাম, এবং ইন দি এন্ড 2021 শুরু পর্যন্ত আমার কাছে আর ভাল লাগতেছিল না। সো আমি কম্পিটিটিভ প্রোগ্রামিংও কুইট করে ফেলছি, এবং সাথে সাথে আমি সি দিয়ে কি করব সেটাও বুঝতেছিলাম না। সো আই ডিসাইডেড যে আমি আরেকবার প্রোগ্রামিং শিখবো। সো 2021 শুরুতে আমি প্রোগ্রামিং ভালোভাবে শেখা শুরু করি এবং আমি চুজ করি জাভা। ইয়েস, এই চ্যানেলে আমি আমার কিছু ভিডিওতে জাভার খুব হেটিং করছি, এবং আমার একটা ভিডিও ছিল জাভাকে হেট করা। কিন্তু আমি লিটারেলি সি এর পর যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা চুজ করি সেটা C++ না, পাইথন না, সেটা ছিল জাভা। কারণ ওই সেমিস্টারে আমাদের ভার্সিটিতে কোর্স ছিল অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ল্যাঙ্গুয়েজই হচ্ছে জাভা। তো আই রিয়েলাইজ যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইজ কুল, ওপি ইজ ভেরি কুল। আমার কাছে মনে হয় ইটস এ কুল কনসেপ্ট। সো জাভাটা শেখা উচিত। সো আমি জাভা শেখা শুরু করি 2021 শুরুতে। জাভা শেখা শুরু করলাম। ইটস লাইক ফেব্রুয়ারি চলতেছে 2021 খুব সুন্দরভাবে, এবং ফেব্রুয়ারির 3 তারিখে আমি কুইট করে ফেলি। ইয়েস, আমি ফেব্রুয়ারির 1 তারিখ থেকে যাওয়া শুরু করি। ইটস 1 তারিখ, এটা হচ্ছে 3 তারিখ, এবং আই কুইট জাভা। নোপ, নট ডুইং দিস। পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং ARGS সিস্টেম ডট প্রিন্ট ডট সামথিং সামথিং কি ভাই, আল্লাহ মাবুদ জানে রে ভাই। সব কিছু ইম্পোর্ট করে নিয়ে আসতে হয়, সব কিছুর অবজেক্ট বানাইতে হয়, কোন অবজেক্ট কই যাইতেছে, ইনহেরিটেন্সের কামটা কি ভাই, ইন্টারফেস দিছেই বা কিল লেগা যদি ওটার ভিতরে কিছু করতেই না পারি। পাবলিক, প্রাইভেট, সাথে সাথে আরো কত কি ধরনের টাইপের জিনিসপাতি হইতেছে। যাই হোক, আমি একটু র্যান্টিং করে ফেলছি জাভার। ভেরি সরি অ্যাগেন। জাভা ইজ এ গ্রেট ল্যাঙ্গুয়েজ, আমি হেট করি না, বাট জাভা আমার জন্য না এটা। ইয়েস, আমি জাভা যদি কোনো মেয়ে হইতো আমি জীবনেও হয়তো বা প্রেমে পড়তাম না, যদিও জাভা খুবই সুন্দর একটা মেয়ে হইতো। যাই হোক, সো মাত্র ফেব্রুয়ারি মাস আমি একটা ল্যাঙ্গুয়েজ শেখাকে কুইট করে ফেলছি। তারপর আমি কিছুদিন গ্যাপ নিলাম। আমার মনে হলো যে এখন গ্যাপ নেওয়া উচিত, সো আমি গ্যাপ নিলাম। আমি মে থেকে আরেকবার শেখা শুরু করলাম, কিন্তু এইবার আমি শিখবো কি, গেম ডেভেলপমেন্ট। সো আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি আসলে 3D গেম ডেভেলপমেন্ট শেখা শুরু করব কোনো একদিন ইনশাল্লাহ। যদি আল্লাহ তাআলা ওই সময় এবং রিসোর্সেস আমাকে দেন, তাহলে আমি ইনশাল্লাহ গেম ডেভেলপমেন্ট শিখবো। দিস ইজ লাইক এ কি বলে, চাইল্ডহুড ড্রিমের মতো, গেম কিভাবে বানায় সেটা জানাটা। সো আমি মে থেকে সেই গেম ডেভেলপমেন্ট শেখার খাতিরে ভাবি যে C# শিখবো। সো C# শেখা শুরু করি মেতে, এবং মে থেকে আমি C# শিখতে শিখতে সেপ্টেম্বর পর্যন্ত চলে আসি। এবং আপনারা যদি C# আগে করে থাকেন তাহলে জানেন যে C# এর সিনট্যাক্সটা জাভার মতোই, অলমোস্ট কাছাকাছি। অলমোস্ট এভরিথিং জাভাতে যেটা আছে সেটা C# আছে। সো আমি মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত যাই এবং C# হালকা পাতলা বেসিকগুলা ক্লিয়ার করি। এবং ক্লিয়ার করার পরপরই আমার যে মাথাতে আইডিয়া আসে সেটা ছিল কি, যে আমি একটা গেম বানাবো। যদিও C# হচ্ছে গেম ডেভেলপমেন্টের ল্যাঙ্গুয়েজ, বাট আপনি চাইলেই C# দিয়ে র কোডিং করে গেম বানাইতে পারেন না, আপনার একটা ফ্রেমওয়ার্ক লাগবে অবশ্যই। সো আমি বানানোর সময় বুঝতে পারলাম যে আমি হেভিলি
আন্ডার প্রিপেয়ার্ড ফর ইট। সো আমি কি করলাম, আমি মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত যা যা শিখছি আমি আরেকবার ফেরত চলে আসলাম শুরুতে। আমি এটাকে ধরে নিলাম যে আমার নলেজে ঘাটতি আছে, আমি হয়তো বা শুরু থেকে লজিকটা ঠিক মতো বিল্ড করতে পারি নাই, এই কারণে আমি বুঝতে পারতেছি না। সো আমি আবার শুরু থেকে শুরু করলাম। সো সেপ্টেম্বর থেকে অক্টোবর নভেম্বরের শেষ পর্যন্ত, মানে ডিসেম্বরের শুরু পর্যন্ত, সো সেপ্টেম্বর টু ডিসেম্বর আমি আরেকবার সেম জিনিসগুলোই শিখলাম, কিন্তু এইবার আমি আরেকটু এক্সট্রা শিখছি এবং আমি আবার আরেকটা প্রজেক্ট করার চেষ্টা করলাম, যেটা এখন একটা গেম প্রজেক্ট না, সিম্পল নর্মাল একটা ডেস্কটপ অ্যাপকে তৈরি করা। এটা ছিল আমার উদ্দেশ্য, কিন্তু আইরনিক্যালি আমি সেটাও করতে পারি নাই। অ্যান্ড আমি লিটারালি আমার পুরো বছরের 7 থেকে 8 মাসের মতো সময়কে জাস্ট গন করে ফেলছি কিচ্ছু না করে, যেটা আমার তখন ধারণা ছিল। সো আমি লিটারালি 2021 থেকে 2022-এ আসছি জিরো নলেজ সহ, এবং 2022-এর মিডল পর্যন্ত, 2022.5 লিখলাম এই জায়গায়, মিডল পর্যন্ত আমি এই সেম সাইকেলেই ছিলাম যে আমি একটা ল্যাঙ্গুয়েজ ধরতাম, সেটা টিউটোরিয়াল দেখতাম, সেটা দিয়ে কোনো একটা কিছু করার চেষ্টা করতাম, আমি লজিক বুঝি না, আমার নলেজে ঘাটতি আছে, অথবা আমি সেটার সিনটেক্স ভুলে গেছি, এই সকল নানা অজুহাত চলে আসতো এবং আমি কোনোভাবেই পারতাম না আর সেই ল্যাঙ্গুয়েজটাকে শিখতে। অ্যান্ড দিস ইজ কল্ড টিউটোরিয়াল হেল। এবং আমি এই হেলের ভেতরে প্রায় 1.5 বছরের মতো আটকা পড়েছিলাম। অ্যান্ড আপনাদের জন্য জাস্ট একটাই কথা বলে রাখবো ভাই, যদি আপনি 6 মাসের বেশি সময় ধরে একটা ল্যাঙ্গুয়েজ শেখার পিছনে ব্যয় করেন এবং সেই ল্যাঙ্গুয়েজের বিল্ড টুলস সম্পর্কে না জেনে থাকেন, অথবা ব্যবহার না করে থাকেন, অথবা প্রজেক্ট বিল্ড না করে থাকেন, তাহলে ভাই এখনই থাইমা যান প্লিজ। আপনার অ্যাপ্রোচে ভুল আছে এবং আমি সেই অ্যাপ্রোচের ভুলটাকেই এখন একটু ধরা দেওয়ার চেষ্টা করব। সো স্টোরিতে যেখানে ছিলাম, আমি 2022-এর মিডল পর্যন্ত এমন অবস্থাতে আছি, দেন আমি হয়ে গেলাম ডিপ্রেসড। আমার মাথাতে ভূত হইল কি যে আমি প্রোগ্রামিং পারি না, আমার পক্ষে এই জিনিসটা সম্ভব না, আমি আর আগাইতে পারবো না, আই নিড টু কুইট দিস, আমি অন্য কোনো একটা ডিপার্টমেন্টে চলে যাই, আমি ম্যাথে জায়গা, আমি ফিজিক্সে জায়গা, ওগুলো আমি ভালো পারি, সেগুলোই আমার জন্য, আমি এই জিনিসটা কোনো দিন পারুম না। আমি অলমোস্ট কুইট করতে যেতেছিলাম, কিন্তু একদিন হঠাৎ করেই আমার মাথাতে চলে আসলো যে আমি সি কিভাবে শিখছিলাম। অ্যান্ড দেন আই রিয়েলাইজ যে আমি সি কোনোদিন কোনো টিউটোরিয়াল দেখে শিখি নেই। ইভেন আমি যখন পিসি কিনি তখন আমার কোনো টিউটোরিয়াল দেখা লাগেও নাই একটা সি প্রোগ্রামকে রান করার জন্য। আমার জাস্ট ওই আইসিটি বইয়ের, তাও ইন্টারমিডিয়েটের আইসিটি বইয়ের হাতে কলমে লেখা নলেজ দিয়ে আমি আমার পিসিতে কোড করে সেটাকে রানও করতে পারতেছিলাম। তখন আমার মাথাতে হিট করলো যে আমি প্রোগ্রামিং হালকা পাতলা পারি, কিন্তু আমার অ্যাপ্রোচে খুব সম্ভবত ভুল ছিল। সো আমার এখন নতুন একটা মোটিভেশন আসলো। মোটিভেশনটা কি ছিল যে এইবার আমি আর টিউটোরিয়াল দেখবো না, এবার আমি বই পড়বো, আমি বই পড়ে শিখবো। কিন্তু আমি আর জাভাতে যাইতে চাই না ভাই, আমি আর সি শার্পে যাইতে চাই না ভাই, আমি সিতেও যাইতে চাই না, আমি C++ও যাইতে চাই না, আমি জাভাস্ক্রিপ্টও যাইতে চাই না। কারণ আমি যখন জাভাস্ক্রিপ্ট শিখছিলাম তখন জাভাস্ক্রিপ্টের এসিং ওয়েটের কাহিনী দেখা আমার জাভার প্রতি রেসপেক্ট বেড়ে গেছিল। যাই হোক, আমি ওইটা নিয়ে অন্য কোনো একদিন কথা বলবো না, রিয়েক্টের উপরে যেহেতু ভিডিও বানাইতেছি সেটা নিয়েও কথা হবে। যাই হোক, সো আমি এবার সার্চ করছি যে মোস্ট পপুলার ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড। সো আমি যদি গুগলে চলে আসি একটু, এখানে এসে যদি সার্চ করি মোস্ট পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড, তখন আমার মাথায় ছিল যে এখানে তো জাভাস্ক্রিপ্টই দেখাবে। অ্যান্ড আমার ভাগ্য ভালো ছিল যে জাভাস্ক্রিপ্টের সেকেন্ডকে দেখাইছে, পাইথন ফার্স্টে ছিল। অ্যান্ড অ্যাকচুয়ালি 2021 থেকেই পাইথন নাম্বার 1 ল্যাঙ্গুয়েজ হওয়া শুরু করে, মানুষজন এটাকে গ্রহণ করা শুরু করে। অ্যান্ড আমি পাইথন চুজ করার আগে এটা জানতামও না যে পাইথন একটা মেশিন লার্নিং ল্যাঙ্গুয়েজ অথবা এআই ল্যাঙ্গুয়েজ, অথবা এটা দিয়ে অটোমেশন করা যায় কিনা, অথবা এটা দিয়ে বটস বানানো যায় কিনা, অথবা ব্যাক এন্ড আছে কিনা, এইসবের কিছুই আমি জানতাম না। আমি জাস্ট চুজ করে ফেলছি ভাই, ঠিক আছে। এবং এটা আমাকে একটা ভালো জিনিস শেখাইছিল, যেটা আমি ভিডিও শেষের দিকে আপনাদের সাথে শেয়ার করতে চাই। কিন্তু আমি জাস্ট পাইথনকে দেখছি পপুলার ল্যাঙ্গুয়েজ, আমি চুজ করে ফেলছি। এই জায়গায় যদি ওয়ার্ল্ডের সবচেয়ে বাজে ল্যাঙ্গুয়েজটাও লেখা থাকতো আমি ওটা চুজ করে ফেলতাম, কিন্তু আমি পাইথনকে জাস্ট দেখছি এখানে লেখা, ওটা জাভাস্ক্রিপ্ট ছিল না এবং জাভাও ছিল না। দেখতেই পারতেছেন জাভাস্ক্রিপ্ট এবং জাভা দুইটা সাইড বাই সাইড লেখা আছে। এন্ড
পাইথন 1 নম্বরে ছিল, আমি ওটাকে জাস্ট চুজ করে ফেলছি। আমার মাথাতে অন্য কোনো কিছু আসে নাই। এখানে C++ লেখা থাকতে পারতো, আমি সেটাকেই চুজ করতে পারতাম। সো পাইথন চুজ করার পর আমি এখন পাইথনের বইগুলোকে খুঁজবো। সো পাইথন বুকস খোঁজার পর দিস ওয়াজ এ ভেরি বিগ মিস্টেক। আমি প্রায় 36টার মতো বই নামাইছিলাম, বিভিন্ন ধরনের PDF খুঁজা বের কইরা অনলাইন খুঁজা গাইটা কোনো এক জায়গা থেকে আমি 36টা PDF নামাইছিলাম। এবং কারণ আমি জানি না যে কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে, এবং আমি আল্লাহর নাম নিয়ে জাস্ট প্রত্যেকটা বই খুলা তাদের ইন্ট্রোডাকশনটা পড়ার চেষ্টা করতেছিলাম। এবং আমার লাক সহায় ছিল খুব সম্ভবত ওই সময়। আমি মাত্র 3 নাম্বার বইটা যেটা খুলি সেটা ছিল এই বইটা, পাইথন ক্র্যাশ কোর্স 2nd এডিশন। এখানে তো 3rd এডিশন লেখা। 2nd এডিশন, এ হ্যান্ডস অন প্রজেক্ট বেসড ইন্ট্রোডাকশন টু প্রোগ্রামিং, নো স্টার্চ পাবলিকেশনের। অ্যান্ড এই বইটা সব কিছু চেঞ্জ করে দিছিল। এবং এই বইটার ভুল করে আমি ইন্ট্রোডাকশন সেকশন পড়া বাদ দিয়া আমি ফার্স্ট চ্যাপ্টার পড়ছিলাম। এবং এই ফার্স্ট চ্যাপ্টার পড়ার সময় আমি নিজের অজান্তেই পাইথনের ওয়েবসাইটে গিয়া সেখান থেকে পাইথনের ফাইল ডাউনলোড করা, সেটাকে ইনস্টল করা, সেখানে আমার প্রথম পাইথন ফাইলকে রানও করে ফেলছিলাম জাস্ট ফার্স্ট চ্যাপ্টারটা পড়া নিজের মনের অজান্তে, কারণ বইটা এতটাই ইন্ট্রিগিং ছিল। এবং এই বইটা 2 মাসের ভেতরে আমি শেষ করছিলাম। এবং এমন না যে আমি তাড়াহুড়া করে শেষ করছি, এই বইটা লিটারালি শেষ হইতে 2 মাস সময় লাগছিল। আমি নিজের গতিতে পড়া 2 মাসের ভেতরে এই বইটা শেষ করে ফেলতে পারছিলাম। এবং এই বইটা শেষ হওয়া পর্যন্ত আমি প্রোগ্রামিং এর নলেজ গেইন করছি, লজিক বিল্ড আপ ভালো হয়ে গেছে, আমার পাইথনের বেসিক ক্লিয়ার হয়ে গেছে, ব্যাকএন্ডের বেসিক ক্লিয়ার হয়ে গেছে, ব্যাকএন্ড দিয়ে একটা প্রজেক্ট বানায় ফেলছি, ওয়েব ডেভেলপমেন্ট ক্লিয়ার হয়ে গেছে, মেশিন লার্নিং এর বেসিক্স ক্লিয়ার হয়ে গেছে, গেম ডেভেলপমেন্টের পর্যন্ত বেসিক্স আমার ক্লিয়ার হয়ে গেছে। এবং এই সকল কিছু জাস্ট এই একটা বই থেকে। এবং এর আগে আমি জানতাম না যে পাইথন দিয়ে এত কিছু করা যায়। এবং দেন এই বইটাই আমাকে হেল্প করছে আরও কিছু এক্সপিরিয়েন্স গেইন করার ক্ষেত্রে। অ্যান্ড সেগুলোই আমি এখন আপনার সাথে শেয়ার করতে চাইতেছি। স্টোরিটা একটু লম্বা হয়ে গেছে, আই এম ভেরি সরি। আমি এই বইটা পড়ার সময় বুঝতে পারি যে আমার অ্যাপ্রোচে কোথায় ভুল ছিল। আমার অ্যাপ্রোচের ভুলটা ছিল যে আমি জানতাম না যে আমি আসলে শিখতেছি কিনা। আমরা যখন একটা টিউটোরিয়াল দেখি তখন সেই টিউটোরিয়ালের ভেতরে একটা লম্বা সময় পার করি শুধুমাত্র বেসিক সিনট্যাক্স শিখে। এবং এই সিনট্যাক্সগুলো শেখার পর আমরা এগুলোকে সচরাচর ব্যবহার করার সুযোগ পাই না। সো বেসিক সিনট্যাক্সগুলো শেখার সময় আমাদের একটু ওয়ে থাকা উচিত যার মাধ্যমে আমরা আসলে এই সিনট্যাক্সগুলোকে ইউজ করতে পারবো, জাস্ট এই সিনট্যাক্সগুলোর লজিক্যাল ইউজ কেস বোঝার জন্য। সো বেসিক সিনট্যাক্স শিখতেই সবচেয়ে বেশি সময় ব্যয় হয়। লজিক বিল্ডিং করা অত বেশি সময় সাপেক্ষ ব্যাপার না। হ্যাঁ, এটা কঠিন কিন্তু সময় সাপেক্ষ না। বেসিক সিনট্যাক্স মনে রাখা এবং সেগুলোকে ব্যবহার করা। এবং আমরা যখন একটা টিউটোরিয়াল দেখে আমাদের লার্নিংটাকে অ্যাপ্রোচ করি তখন আসলে আমরা এটাকে মুখস্থ করার চেষ্টা করি, যেটা আমি একদমই পছন্দ করি নাই। এবং আমিও টিউটোরিয়াল হেলে আটকা পড়ার সময় সেমভাবেই মুখস্থ করার চেষ্টা করছি। ল্যাঙ্গুয়েজ মুখস্থ করার জন্য না ভাই, ল্যাঙ্গুয়েজ হচ্ছে লজিক ইমপ্লিমেন্ট করার জন্য। যে জিনিসটা আপনাকে শিখতে হবে সেটা হচ্ছে প্রোগ্রামিং। এবং ওই বইটা এই জিনিসটা আমাকে খুব ভালোভাবে বুঝাই দিয়েছিল। সো আমরা যখন একটা টিউটোরিয়ালকে দেখতেছি আমাদের মেইন উদ্দেশ্য হবে আমরা বেসিক সিনট্যাক্সটাকে শেখার সময় সেটাকে যেন ব্যবহার করাটাও শিখতে পারি। সো যখন আমরা টিউটোরিয়াল চুজ করব তখন আমরা চেষ্টা করব এই টিউটোরিয়ালটাতে যেন ছোটোখাটো বেসিক লেভেলের কিছু প্রজেক্টস থাকে, আহামরি না, জাস্ট সিম্পল কিছু প্রজেক্টস অথবা টাস্কস, যেগুলা করলে আমরা নিজেদের মতো করে এই বেসিক সিনট্যাক্সগুলোকে একটু নিজেদের মাথায় রিক্যাপ করতে পারবো। অ্যান্ড এই টাস্কগুলো অথবা এই প্রজেক্টগুলো করার পরই আমরা একটা ভালো লজিক্যাল প্রজেক্টে যাব। সো আমাদের মেইন জিনিসটা হবে যে আমরা বেসিক দিয়ে কিছু প্রজেক্ট করছি, কিছু টাস্ক করছি। প্রজেক্ট বলা যায় না সেগুলোকে, কারণ বেসিক সিনট্যাক্সের প্রজেক্ট আসলে নাই। কিন্তু এগুলোতে যাওয়ার পরই আমাদের কাজ হবে যে একটা লজিক্যাল প্রজেক্ট করা, যেটা ওই বইয়ের ক্ষেত্রে ছিল পাই গেম দিয়ে গেম বিল্ড করা। এবং পাই গেম দিয়ে গেম বিল্ড করার সময় আমি লিটারালি প্যাকেজ ম্যানেজার কিভাবে কাজ করে সেটা সম্পর্কে শিখছি। সাথে সাথে আমরা কিভাবে ইম্পোর্ট করে কাজ করি, ফাইল ম্যানেজমেন্ট কিভাবে করতে হবে, কিভাবে আমরা ইমেজ ম্যানিপুলেশন করতে পারি, সাথে সাথে আরও অনেক বেসিক শিখছি যেগুলো আসলে এই বেসিক সিনট্যাক্সের সাথেই জড়িত। ধরতে গেলে এগুলাই কিন্তু এক্সট্রা অন্য আরেকটা লাইব্রেরির অংশ আকারে। জাস্ট আমি এটা ওই প্রজেক্টটা করার সময় শিখছি। এবং এভাবেই আসলে রিয়েল প্রোগ্রামিং হয়। আপনি বেসিক সিনট্যাক্স ক্লিয়ার করে ফেলছেন, তারপরে বেশি
বেশিরভাগ সময় আপনি বেসিক সিনট্যাক্সকে ব্যবহার করবেন না, আপনি অন্য কোনো একটা লাইব্রেরি সিনট্যাক্সকে ব্যবহার করবেন, যেখানে আপনি ছোটোখাটো কাস্টমাইজেশন করার জন্য এই বেসিক সিনট্যাক্সকে ব্যবহার করবেন। এবং বেসিক সিনট্যাক্স বলতে আমি এখানে স্ট্যান্ডার্ড লাইব্রেরির কথা বুঝিয়েছি। সো আপনারা একটা লজিক্যাল প্রজেক্ট করার চেষ্টা করবেন। সো এমন টিউটোরিয়াল চুজ করতে হবে যে টিউটোরিয়ালটার অনেকগুলা ছোট ছোট প্রজেক্ট থাকবে বেসিক সিনট্যাক্স ক্লিয়ার করার জন্য, এবং দেন কয়েকটা বড় বড় লজিক্যাল প্রজেক্ট থাকবে যেগুলো আপনাকে ইন্ট্রোডিউস করাবে ওই ল্যাঙ্গুয়েজ দিয়ে কি করা যায়, এই ইউজ কেসের সাথে পরিচয় করায় দিবে আপনাকে। এবং আরেকটা জিনিস কখনোই ভোলা যাবে না, আপনি একটা টিউটোরিয়াল শুরু করছেন, সেই টিউটোরিয়ালের মিডলে রেখে অন্য টিউটোরিয়ালেতে যাওয়া যাবে না। এটাই প্রথম স্টেপ। আপনি একটা টিউটোরিয়ালে আসেন এবং আপনি সেই টিউটোরিয়ালের 1 ঘন্টা 2 ঘন্টা দেখে ফেলছেন, তারপরে আপনার মনে হলো যে আপনি আর বুঝতেছেন না, এখন আপনি কি করলেন, আপনি টিউটোরিয়াল যে তৈরি করছে তাকে দোষ দিলেন, যারা কি বুঝায় কিছুই বুঝি না, অন্য আরেকজনের কাছে জায়গা। সো আপনি ইউটিউবের অন্য আরেকটা টিউটোরিয়ালে চলে আসলেন এবং সেখানে ঢুকেও আপনি সেম জিনিসটাই ফেস করবেন। এটা স্বাভাবিক জিনিস, নলেজ গ্যাপটা স্বাভাবিক জিনিস। সো নলেজ গ্যাপের সাথে নিজেকে মানায় নিতে শিখতে হবে। একটা টিউটোরিয়াল সেটা যতই বাজে হোক না কেন, কখনো সেটাকে মিডওয়েতে ফালায় রেখা নতুনভাবে স্টার্ট করা যাবে না। আপনি পুরো টিউটোরিয়ালটা শেষ করবেন, মাস্ট। এটা হচ্ছে প্রথম রুল। আপনি টিউটোরিয়াল কি চুজ করছেন, টিউটোরিয়ালের ক্রাইটেরিয়াতে এগুলা পড়ে কি পড়ে না সেটা দেখার কোনো সময় নেই, ঠিক আছে? সেগুলো দেখা কোনো লাভ নেই আপনার। আপনি যদি সেই টিউটোরিয়ালটা, যেমন ধরলাম সি এর উপরে একটা টিউটোরিয়াল আছে যেটা হচ্ছে 10 ঘন্টার, এবং আপনি যদি আমাকে বলেন যে আপনি 10 ঘন্টা সেই টিউটোরিয়ালটা কইরা কিচ্ছু শিখেন নাই, তাহলে ভাই আমি আপনাকে বলতে চাই যে টিউটোরিয়ালের দোষ নাই এই জায়গাতে। আনফরচুনেটলি আপনি অমনোযোগী ছিলেন। সো ফোকাস যেন ওই দিকে থাকে যেটা আপনি শিখতে চান। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। আপনি ডেইলি আধা ঘন্টা সময় দেন এই টিউটোরিয়ালে, আপনার হাইয়েস্ট গেলে 20 দিন সময় লাগবে পুরো টিউটোরিয়াল শেষ করতে। এবং আপনি যেখানে আটকে গেছেন সেটার জন্য আপনি আর ফেরত যান না। শুরুতে ফেরত যাওয়ার দরকার নেই ওই টিউটোরিয়ালে। আপনি ছোট একটু সার্চ করলেই আপনার মনে পড়ে যাবে, বিশ্বাস করেন, ট্রাস্ট মি। আপনি সত্যি সত্যি যদি ছোট একটা সার্চ করেন, ওই যেটা আপনি মনে করতে পারতেছেন না সেটা আপনি জাস্ট এক নজর দেখলেই আপনার মাথায় ক্যাচ করে ফেলবে। এভাবেই আমাদের হিউম্যান ব্রেনটা কাজ করে অ্যাকচুয়ালি। অ্যান্ড এভাবেই আমি পাইথনটা শিখছিলাম। অ্যান্ড এই ফুল প্রসেসের ভেতর দিয়ে যখন আমি পাইথন থেকে ওয়েব ডেভেলপমেন্টের প্রজেক্টটাতে আসলাম, দেন আই রিয়েলাইজ যে পাইথন আর জাভাস্ক্রিপ্ট কতটা সিমিলার ল্যাঙ্গুয়েজ। আমি এই কারণে জাভাস্ক্রিপ্টকে বলি পাইথন উইথ ব্র্যাকেটস। দুইটার ভেতরে আমি তেমন কোনো তফাৎ পাই না, কারণ দুইটাই হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ, দুইটা দিয়েই ম্যাসিভ পরিমাণে জিনিসপাতি করা যায়। অ্যান্ড দেন আই রিয়েলাইজড যে পাইথন তৈরি হয়েছে সি দিয়ে এবং জাভাস্ক্রিপ্ট তৈরি হয়েছে C++ দিয়ে। দুইটা আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজের তৈরি হওয়া জিনিস কিভাবে সিমিলার হইতে পারে যদি দুইটা ল্যাঙ্গুয়েজের ভেতরে সিমিলারিটি না থাকে? সো দ্যাটস ওয়াই C/C++ বলা হইতো। অ্যান্ড এগুলা কিন্তু আজ থেকে মাত্র 2 বছর আগের কাহিনী, ঠিক আছে, যখন আমি শিখতেছিলাম। অ্যান্ড এই C/C++ এর কাহিনীটা তখন আমি বুঝতে পারি যে C++ হচ্ছে অ্যাকচুয়ালি সি এর একটা সুপারসেট। কম্পাইলারটা ভিন্ন, কিন্তু সি এর সকল কোড C++ এ চলবে। সো অ্যাকচুয়ালি আমরা C++ এ সি লিখতে পারি, কোনো সমস্যা নাই। এবং এভাবে জাস্ট শিখতে শিখতে দুয়ে দুয়ে মিলাইতে মিলাইতে আই রিয়েলাইজ যে আমি কোনোদিন জাভাস্ক্রিপ্ট শিখি নাই, তাও আমি জাভাস্ক্রিপ্ট জানি। আমি কোনোদিন C++ শিখি নাই, তাও আমি C++ জানি। আমি কোনোদিন C++ শিখি নাই, তাও আমি জাভাও জানি। হ্যাঁ, হয়তো পুরোপুরি জানি না, কিন্তু বেসিকটা অবশ্যই আমি জানি। সো দিস ইজ দ্য থিং অ্যাবাউট এক্সপিরিয়েন্স। ওকে, সো আপনার মেইন উদ্দেশ্যটাই হবে প্রজেক্টস করা, অনেক বেশি প্রজেক্টস করা, নিজের নলেজটাকে টেস্ট করার একটা উপায় দেওয়া। এবং আমি এই ভিডিওটা আর বেশি লম্বা করবো না, জাস্ট একটা সিম্পল স্টোরি দিয়ে এই ভিডিওটাকে শেষ করতে চেয়েছি। পাইথনের যখন আমার অতগুলা প্রজেক্ট, 3টা প্রজেক্ট শেষ হলো ওই বইয়ের ভেতরে, তখন আমি একটু আনশিওর ছিলাম যে আমি আসলে এখন পারবো কি পারবো না, আমি আসলে পাইথন শিখতে পারছি কিনা। প্রথমে যে
প্রজেক্টটা ছিল সেটা ছিল পাই গেমের উপরে। সিম্পল একটা প্রজেক্ট ছিল, কিন্তু এটা লজিক বিল্ডিং এর জন্য অনেক সুন্দর ছিল। তারপরে যে প্রজেক্টটা ছিল সেটা ছিল জ্যাঙ্গোর উপরে, এবং এটা আমাকে ব্যাকএন্ড শেখাইছে খুব সুন্দরভাবে। সো জ্যাঙ্গো। এবং থার্ড প্রজেক্টটা ছিল খুবই ছোট একটা মেশিন লার্নিং এর প্রজেক্ট। এটা আসলে প্রজেক্ট ধরাও যায় না, কিন্তু বেসিক্সের ক্ষেত্রে আমাকে অনেক হেল্প করছিল এই প্রজেক্টটা। সো মেশিন লার্নিং এই 3টা প্রজেক্ট আমি করছিলাম, এবং এই 3টা প্রজেক্ট আসলে আমি শিখছি কিনা সেটা আমাকে জানতে হবে। এটা ছিল আমার প্রথম উদ্দেশ্য। সো আমি জানি না কিভাবে কি করব, এবং স্বভাবতই আমার কাছে কোনো ওয়ে নেই, এবং আমি কি করলাম। এন্ড তখনই আমার মাথায় আসলো যে আমি ক্লাস 8-9 থেকে ইউটিউব দেখি, এবং আমার খুব ইচ্ছা ছিল ইউটিউবিং করার। আসলে এরকম টিউটোরিয়াল ভিডিও বানানোর ইউটিউবিং করার না, নর্মাল ব্লগ টাইপের ইউটিউবিং করার। এবং আমি যেহেতু ছোটবেলা থেকেই টিউশনি করাই, সেহেতু আমার একটু পড়ানোর ক্ষেত্রে এক্সপিরিয়েন্স আছে, এবং জাস্ট আমি টেস্ট করতে চাইতেছিলাম যে আমি আসলে পারি কিনা, আমি অডিয়েন্স এঙ্গেজ করতে পারি কিনা। আমার মাথাতে ছিল যে আমার জাস্ট জানতে হবে যে আমি পাইথন শিখছি কিনা। আমি খুশি হতে পারতেছিলাম না। সো আমি একটা ইউটিউব চ্যানেল খুলি, এবং ইউটিউব চ্যানেল খোলার সাথে সাথে আমি লিঙ্কডইনে ছোটখাটো ডকুমেন্টেশন লেখা শুরু করি, এবং সেই সকল ডকুমেন্টেশন এবং লিঙ্কডইনে ভিডিও বানানোর সময় আমি রিয়েলাইজ করি যে হ্যাঁ, আমি হালকা পাতলা পাইথন শিখতে পারছি, এবং সেগুলোকে আমি ব্যবহার করতে পারবো। সো আমি আপনাদেরকে হেভিলি রেকমেন্ড করব যে ভাই, যদি আপনি সুযোগ পান, যদি আপনার সময় হয়, তাহলে আপনি হালকা পাতলা লেখালেখি করেন। হ্যাঁ, হয়তোবা ইউটিউবে ভিডিও করার ক্ষেত্রে আপনার ভিডিও করতে হবে, ইকুইপমেন্ট থাকতে হবে, খরচের ব্যাপার আছে, কিন্তু লেখালেখির ক্ষেত্রে অত বেশি খরচ হয় না। আপনার কাছে একটা পিসি থাকলেই হবে। আপনি জাস্ট সেই পিসিতে ছোটখাটো কিছু স্ক্রিপ্ট লেখার চেষ্টা করবেন, মার্কডাউন ফাইলের ভেতরে কিছু লেখার চেষ্টা করবেন, যা শিখেন সেটাই জাস্ট একটু লেখেন। লেখা লিঙ্কডইন আছে, তারপর মিডিয়াম আছে, তারপর daily.dev আছে, এগুলোতে পাবলিশ করা শুরু করেন। মানুষ পড়বে, এবং সাথে সাথে আপনিও শিখবেন, কারণ হিউম্যান ব্রেইন এভাবেই কাজ করে। মানুষ যখন দেখে যে অন্য একটা মানুষ তাকে জাজ করতেছে, তখন সে অটোমেটিক্যালি চায় মানুষটা যেন তাকে ভালো বলে। এটাই হিউম্যান ব্রেইনের কাজ, এবং এই জন্যই খুব সম্ভবত আমি খুব দ্রুত শিখতে পারছিলাম মেশিন লার্নিংটা, কারণ আমি মেশিন লার্নিং এর পুরো ডকুমেন্টেশন করছিলাম লিঙ্কডইনে। এবং লিঙ্কডইন তো জানেনই যে লিঙ্কডইন হচ্ছে ইন্টারভিউয়ের আখড়া, সেখান থেকে মানুষজন রিক্রুট হয়। সো এই কারণেই হয়তো আমি আর একটু সাজানো গোছানো ওয়েতে মেশিন লার্নিংয়ের ডকুমেন্টেশন লিখছিলাম, এবং বাকি সকল স্টোরি তো আপনারা জানেনই। যদি আমার চ্যানেল ফলো করে থাকেন তাহলে আপনারা জানেন। সো আমি আর ভিডিও লম্বা করবো না, কথা বলতে বলতে, কাহিনী বলতে বলতে অনেক লম্বা হয়ে গেছে। অ্যান্ড সামনে ঈদ, সবার জন্য শুভেচ্ছা রইল। ঈদ মোবারক এভরিওয়ান, এবং আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, যেন আপনারা আমার এই ভিডিও দেখে কিছুটা নলেজ গেইন করতে পারেন, যে আসলে আপনাদের টিউটোরিয়াল দেখা অথবা কিভাবে আপনারা শিখবেন, সেদিকে আপনার অ্যাপ্রোচটা কেমন হওয়া উচিত, সে ব্যাপারে আপনারা একটু ধারণা পাইছেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব দিয়ে যাবেন, কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে, আমার মনে শান্তি লাগে। আর বাই দ্য ওয়ে, আমার একটা ডিসকর্ড সার্ভার আছে, সেই ডিসকর্ড সার্ভারে আপনারা জয়েন করতে পারেন আমার সাথে ডাইরেক্ট কথা বলতে চাইলে। আমি সেখানে মাঝে মধ্যে বসি, আপাতত এই রমজান মাসের জন্য বসি নাই, কিন্তু আগামী মাস থেকে আমি রেগুলার বসার চেষ্টা করবো আপনাদের সাথে কথা বলার জন্য। সো অবশ্যই জয়েন করবেন। অ্যান্ড এই তো, এই পর্যন্তই। ঈদ মোবারক এভরিওয়ান।